রহিম সম্মানিত অভিভাবক সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা যারা ছোট সোনামণিদের 2022 শিক্ষাবর্ষে প্লে শ্রেণীতে ভর্তি করিয়েছি বিভিন্ন স্কুলে, তো আজকের ভিডিওটি আমাদের ক্রিশ্চিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আপনাদের ফারুক লার্নিং সেন্টার এই চ্যানেলটিতে যাচ্ছে। আশা করছি আপনাদের যারা ছোট সোনামণিরা প্লে শ্রেণীতে পড়ছে, বাড়ির কাজগুলো আমরা তাদের বাসায় থেকে যেহেতু আবারও আজ হতে আমরা দেখেছি যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে 2 সপ্তাহের জন্যে। তো যদি এগুলো সময়গুলো যদি বেড়ে যায়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা বাসা থেকে কিভাবে তাদের কাজগুলো করতে পারে বা তাদের বসিয়ে না থেকে তাদের বিভিন্নভাবে কাজগুলো করাতে পারি আমরা। তো সেক্ষেত্রে আমরা আজকের যে কাজটি রেখেছি সেটি হলো লেটার এ। লেটার এ নিয়ে আমাদের যে কাজটি করতে হবে আপনাদের ছোট্ট সোনামণিদের, এই এ লেটারটির সম্পর্কে আমাদের ফার্স্ট যে কাজটি সেটি হলো এই লেটারটির সম্পর্কে পরিচিতি একটি তাদেরকে জানাতে হবে যে এটি হলো এ, এটি হলো এ। তো এই এ লেটারটি কীভাবে শেখাবেন এবং আমরা মূলত কীভাবে তাদের লেখাগুলোকে সুন্দরভাবে আকর্ষণীয় করতে পারি ছোট্টবেলা থেকেই, এবং কোথা থেকে শুরু করতে হয় এবং কোথা শেষ করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, আমরা এখানে কিছু রেখা দেখতে পাচ্ছি যা কিনা আপনারা ছোট্ট সোনামণিদের আমরা কিছু এখানে রেখা দেখতে পাচ্ছি। তো আমরা এই রেখাগুলো কিভাবে শিশুদের শেখাতে পারি, তারা কি নিচ থেকে উপর দিকে নিয়ে যাবে না উপর থেকে নিচে নিয়ে আসবে, এই বিষয়গুলো আমরা একটু তাদেরকে জানিয়ে দেব যে এইগুলোর উপরে তারা কি করবে, পেন্সিল দিয়ে হাত ঘুরাবে বা এখানে উপর থেকে নিচের দিকে এভাবে নিয়ে আসবে। তো আমাদের নির্দেশনাগুলো হলো উপর থেকে নিচে নিয়ে আসার। আবার অনেক সময় আমরা নিচ থেকে উপরের দিকে যাব, সেটা অন্য কোনো লেটারের ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, এই বিষয়গুলো তাদেরকে শেখাবো যে এটি ওপর থেকে নিচের দিকে আসবে, ওপর থেকে নিচের দিকে আসবে। এখন আপনি এটিকে এইভাবে একটি মোটা বা এই আমাদের যে মার্কার পেনগুলো রয়েছে, এটি পার্মানেন্ট একটি মার্কার। তো আপনি বিভিন্ন কালারের দিতে পারেন, সেটি ব্ল্যাক হতে পারে বা ব্লু হতে পারে, রেড হতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি করব, তাদের এটি শেখাবো যে উপর থেকে নিচে, ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে, এই বিষয়টি আপনি তাদেরকে শেখানোর চেষ্টা করুন বাসায় থেকে। আর আমরা স্কুল থেকে যা দেবার সেটি তো আমরা সংগ্রহ করবই আপনাদের। আচ্ছা, তো আমরা চেষ্টা করব যে তাদের এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে নেওয়ার জন্য। এখন আমরা আরেকটি, এটি আমরা দেখলাম যে একটি আমাদের পার্ট, আমরা যদি ধরি এটিকে যে পার্ট ওয়ান, পার্ট ওয়ানে আমরা এই বিষয়টি তাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমরা দেখি পার্ট টু আমরা তাদেরকে কি দিতে পারি। পার্ট টু এর জন্যে আমরা আরেকটি পেয়ে গেলাম, দ্বিতীয় পর্বের জন্য আমরা এখানে যে পাচ্ছি দ্বিতীয় যে বিষয়টি, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ চলে গেল। তো এই দ্বিতীয় ধাপে আমরা কি করব, এটিও আমরা এর উপরে তাদেরকে পেন্সিল দিয়ে হাত ঘোরাতে বলবো। কোথা থেকে, ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে। তাহলে আমরা এই উপর থেকে নিচে বারবার তাদেরকে হাত ঘোরাতে বলবো। এই রেখাগুলোর উপরে আপনি যে মার্কার কলমটি দিয়ে লিখে দেবেন সেটি বারবার এখানে তারা হাত ঘুরাবে। তাহলে আমরা এই এ লেটারটি লিখতে গেলে আমাদের ছোট্ট সোনামণিদের এই কাজটি আগে বাসায় সুন্দরভাবে করে নেব। তো আমরা পার্ট টু এবং পার্ট ওয়ান দেখলাম, এবার আমরা পার্ট থ্রিতে যাব। আসলে আমাদের মূল যে বিষয় সেটি হলো যে তারা যেন খুব সহজেই এই এ লেটারটি যেন তারা যে প্লেতে পড়ে, তারা যে খেলতে খেলতে শিখবে, এই বিষয়গুলোর থেকেই তারা কিন্তু খুব সুন্দরভাবে নেবে এবং শিখবে। তো এটি যে বাড়ির কাজগুলো যাচ্ছে বাসায়, খুব সুন্দরভাবে আমরা তাদের কাছ থেকে বুঝে নেব এবং আপনি মূলত তাদেরকে সহযোগিতা করবেন যে এটি ওপর থেকে নিচে এমনভাবে এটি আসলো একটি বিষয়। আরেকটি হলো এটি উপর থেকে যে নিচে যাচ্ছে, এই বিষয়টিও তাদেরকে ক্লিয়ার করে নেবেন। এরপরে আমরা পার্ট থ্রিতে যাই একটু। আচ্ছা, পার্ট থ্রিতে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি রেখা যেটি কিনা সোজা, একেবারে আমাদের সোজা দেখতে পাচ্ছি, এবং এটি যে এমন নয় বা এমন নয়, এটি কি সোজা। আচ্ছা, তাহলে আমরা এখানে তাদেরকে বোঝাবো যে এটি এমন, এদিকে যাবে। আচ্ছা, এবং এখানে বারবার সে হাত ঘুরবে। তাহলে আমরা এই লেটারটি লিখতে গেলে এই পার্ট
3 পর্যন্ত 1 থেকে 3 পর্যন্ত আমাদের এই কাজটি করতে হলো। এরপরে আমরা এই বিষয়টি তাদের কিভাবে আরও ক্লিয়ার করতে পারি, আরও কিছু কৌশল আমরা দেখি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখলাম কি আমরা এইভাবে মোটা বা অন্যান্য যে কালিগুলো আছে সেই কালিগুলো দিয়ে আমরা এখানে সুন্দরভাবে ডিপ করে দিব এবং তারা কি করবে এখানে আপনার হাত ঘোরাবে বারবার। এখন কথা হলো যে আপনি এই বিষয়টি আপনি কালার যে তাদের পেন্সিল বা অন্যান্য কিছু যে ছিল বা উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আপনি তাদেরকে এগুলো অভ্যাস করাতে পারেন। এখন এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে ডট দেয়া রয়েছে, তাহলে এই ডটগুলো সে কী করবে, মিলাবে, তাই না? এই মিলাবে কীভাবে, নিচ থেকে কি ওপরে যাবে না উপর থেকে নিচে যাবে? হ্যাঁ, অবশ্যই আমরা ওপর থেকে নিচে দেব, ওপর থেকে নিচে তাদেরকে এগুলো মেলাতে বলবো। তাহলে কি হবে, তার যে হাতের যে জড়তা সেটি কেটে যাবে এখান থেকে। এখন কথা হলো যে এটি তো তারা দিল এবং এই কাজগুলো যখন সে খুব মজার সহকারে নিতে থাকবে, একসময় কি হবে যে সে এগুলো কিন্তু খুব সুন্দরভাবেই রেখাগুলো মিল করতে পারবে। এখন আমরা তাহলে এখানে যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখলাম, সেই বিষয়গুলো আমরা এখন তাহলে আরও একটি বিষয়ে সুন্দরভাবে শেখাতে পারবো তাদেরকে, সেটি হলো কি ডটের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে ডট এর মাধ্যমে, ডটের মাধ্যমে তাহলে আমরা কৌশলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এটি কিভাবে লিখব, অর্থাৎ আমরা যে এ লেটারটি যে রয়েছে সেটি কিভাবে তাদেরকে শেখাতে পারি। এখনও কিন্তু আমরা এতে যাইনি, আমরা কিন্তু শুধুমাত্র এই ডটগুলো বা এই প্রথমে যে আমরা দেখলাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই বিষয়টি আমরা বিভিন্ন কালি দিয়ে তাদেরকে লিখে দেব, তারা কি করবে সেখানে হাত ঘোরাবে। আরেকটি অংশ হলো সেটি হলো যে সে যদি এখানে স্বাচ্ছন্দ্য বোধ না করে তাহলে এখানে স্বাচ্ছন্দ্য বোধ না করলে এখানে। এখন আরও কিছু কৌশল রয়েছে যে কৌশলগুলোর কারণে আপনার এই এ লেটারটি সে সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবে। তো চলুন আমরা আরও একটি কৌশল দেখে নিই। আচ্ছা, আরেকটু বলে রাখি, যারা আপনারা আমাদের সম্মানিত অভিভাবক রয়েছেন, যদি আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করে না থাকেন অবশ্যই চ্যানেলটি ভিজিট করে নেবেন। এখানে 450টির প্লাস ভিডিও দেওয়া রয়েছে। আপনারা আপনাদের ছোট সোনামণিদের অভিভাবকদের জন্য করণীয়, শিশুদের জন্য কী কী করণীয় রয়েছে এই প্লেলিস্টে গিয়ে আপনি সম্পূর্ণ কাজগুলো আগে থেকেই দেখতে পাবেন এবং জানতেও পারবেন। সকলকে আবারও কিছু কাজ দেখিয়ে আজকের মতো এখানে শেষ করব। তো দেখে নিই আমাদের পরের কাজগুলো। আমরা একটি সুন্দর চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটি সে কী করবে, কালার করবে। আচ্ছা, বা ইচ্ছে মতো রং করতে দেবেন। এখন কথা হলো যে সে এই অ্যাপলটি, যেহেতু আমরা জানি যে এটির কালার কেমন এবং এখানে পাতা রয়েছে সেটি কেমন, আপনি তাকে মূলত ইচ্ছে মতো রং করতে দেবেন। তো আমি এটি আপনাদের ছোটো সম্প্রদায়ের জন্য আকর্ষণ পায় বা দেখতে যেন খুব সুন্দরভাবে ফোটে, এই কারণে কিন্তু আমি এটি মার্কার লাল কালি দিয়েই অঙ্কন করেছি। সেটি আপনারা কী করবেন, যারা আর্ট পারেন তাদের সহযোগিতা নিয়ে বাসায় এগুলো আর্ট করে নেবেন। সেটি হলো এই কালো কলম দিয়ে আর্ট করে নেবেন বা পেন্সিল দিয়ে আর্ট করে নেবেন। এখন কথা হলো সে যদি এই অ্যাপলটি বা আপেলটি বা এই পাতার রঙটি যে রয়েছে সবুজ, সেটি যদি কালার করতে ব্যর্থ হয় বা অপারগ হয়, তাহলে তাকে রং সম্পর্কে আপনি সঠিক ধারণা দেবেন। এই সম্পর্কে আমাদের একটি ভিডিও দেওয়া রয়েছে যে আমরা শিশুদের কীভাবে রং চেনাতে পারি। তো আমরা সেই ভিডিওটি দেখে নিয়ে এখানে তাদেরকে সঠিকভাবে রং চিনিয়ে এই বিষয়গুলো দিতে পারি। আচ্ছা, এখন আমরা দেখলাম যে আরও একটি কৌশল, যেটি কিনা আমরা চিত্রের সাহায্যে, তাহলে এ ইজ ফর অ্যাপল, সে যে এটা জানলো বা পড়লো সেটির জন্য আমরা এখানে প্রথমে তাকে কী করলাম, এটি যেহেতু সে জানে এটি এবং দেখেছে, খেয়েছে, সে কারণে এটি দিয়েছি। এখন আমরা আরেকটি আপনাদের কৌশল দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা এখানে কিছু কি দেখতে পাচ্ছি, হ্যাঁ, পিঁপড়ের ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যান্ট, এ ইজ ফর অ্যান্ট যে হয় সেই চিত্রগুলো আমরা এখানে এঁকে দেবো এবং এগুলো তারা রং করবে। বেশি বেশি করে এই বিষয়গুলো আমরা দেওয়ার চেষ্টা করব, যেহেতু তারা আর্ট করতে বা রং করতে বেশি পছন্দ করে এবং এই আর্ট বা রং করতে গিয়ে তাদের যে হাতের পেশি শক্তি সঠিক হয়, এটি হলো এই কারণে আমরা তারা এই কাজগুলো করব। এখন আমরা চলে যাব আরেকটি কৌশলে, দেখে নিই আমাদের আজকের শেষ পর্যন্ত আমরা শিশুদের শেখাতে পারি কি না। আচ্ছা, আমরা এখন দেখলাম যে এখানে এটি এ,
এটি এ, অর্থাৎ বড় হাতের এ বা ক্যাপিটাল লেটার এ। এখন আমরা যে এর আগে তাদের এমনভাবে এই রেখাগুলো শিখিয়েছিলাম, হাত ঘুরিয়েছিলাম, এখন এই বিষয়গুলো থেকে আমরা তাদেরকে বলবো যে তুমি মূলত এখান থেকে শুরুটা হবে, আচ্ছা এখান থেকে শুরুটা হবে, ওপর থেকে নিচের দিকে রেখাটি টেনে দাও, আচ্ছা, এবং আবার বলবেন এখান থেকে এখানে টেনে দাও, আচ্ছা রেখাটি টেনে দাও, এবং এই যে এখানে যে রয়েছে এটি মাঝখানটি, এটি আমরা একটু এটির সঙ্গে লাগিয়ে দেব। আবারও একই এইভাবে হাত ঘোরাতে বলবো। সে যদি কালার পেন্সিল দিয়ে যদি এগুলো লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটি দিবেন, বা যদি পেন্সিল দিয়ে সেটিও আপনি দিতে পারেন, সমস্যা নেই। তবে শিশুরা মূলত কালার নিয়ে খেলা করতে পছন্দ করে, আপনি তাদেরকে এগুলো দিয়েই বেশি শেখাবেন, এবং যত পারবেন কালারফুল জিনিসগুলো তাকে দেবার, অবশ্যই সে সঠিকভাবে নেবে এবং খুব সহজে নেওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা এখানে এসে আপনাদের ছোট সোনামণিদের জন্য এ যে লেটারটি রয়েছে আমরা এখানে এসে তাদের শেখাবো। আমরা প্রথমেই যে শেখাবো এ, প্রথমে শেখাবো বি, প্রথমে সি না, আমরা প্রথমে তাদের জন্য বিভিন্ন বিভিন্ন কলাকৌশলে তাদের এই এ বর্ণটি তাদের শিখিয়ে দেব। এখন আমরা কি করতে পারি যে তাদের জন্য, আপনাদের জন্য নির্দিষ্ট যে বিষয়টি রয়েছে সেটি হলো যে এটি ওপর থেকে নিচের দিকে টেনে গেল এবং নিচের দিকে আসবে, এবং এখান থেকে শুরু করে এই দিকে যাবে এবং শেষের অংশ এখানে যাবে। অর্থাৎ আমরা এ লিখতে গেলে আমাদের মূলত এখানে একটি রেখা দিতে হলো, আচ্ছা আরেকটি রেখা এখানে দিতে হলো, শেষে এখানে এটি মাঝখান থেকে দিতে হলো। অর্থাৎ এ লিখতে গেলে আমাদের 3 বার হাত ওঠাতে হবে, পেন্সিল বা কলম আমাদের 3 বার হাত ওঠাতে হবে। এখন কেউ আছে যে আমরা এইভাবে এটা লিখে থাকি, যা কিনা সঠিক নয়, যা কিনা সঠিক নয়। তাহলে আমরা আমাদের ছোট্ট সোনামণিদের খুব সুন্দরভাবে বাসায় থেকে বা আপনি যে কলাকৌশলগুলো অবলম্বন করবেন সেগুলো যেন খুব সুন্দরভাবে তাদেরকে দেয়া যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আপনি একটু নিজে দেখে তাদের সামনে উপস্থাপন করুন। আশা করছি আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদের বাসায় থেকে এই সময়ে, করোনাকালীন সময়ে যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেক্ষেত্রে আমরা এইভাবে বাসাতে আপনার ছোট্ট সোনামণিদের শেখাতে পারি। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। সকলের জন্য আরেকটু বলে রাখি, আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আমাদের এই নামেই, ফারুক লার্নিং সেন্টার। সকলে ভিজিট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।